নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গাড়ি করে সিলবন্দি ইভিএম নিয়ে যাওয়ার পথে বামনগোলায় উত্তেজনা। ইভিএম বদলের আশঙ্কায় নির্বাচন অফিসারের গাড়ি আটকে বিক্ষোভ। মালদার বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্যবন্দি স্ট্রং রুমে। গণনা পর্যন্ত স্ট্রং রুম রক্ষায় কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। বিএলওর গাফিলতির কারণে ভোটদান থেকে বঞ্চিত এক তরুণী। প্রতিবাদে বিএলওকে ঘিরে বিক্ষোভ। উত্তেজনা চাঁচলের সিহিপুরে। ভোট পর্ব মিটতেই মালদা থেকে ফিরছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় বাহিনী থাকছে 15 কোম্পানি। আসছি বিস্তারিত খবরে। ভোট গ্রহণ শেষে ইভিএম নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকায়। ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে এক নির্বাচন আধিকারিকের গাড়ি আটকে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে ছুটে গেলেন বামনগোলা বিজেপির নেতৃত্ব সহ হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। তারাও গ্রামবাসীদের মতোই ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে একরাশ ক্ষোভ উগরে দেন। ওকে আমাদের নিয়ে যাওয়ার আপনাদের কাছে আছে ওটা নাম্বার আলাদা আপনারা কেউই দেখাচ্ছেন না ভাই তোমরা কথা দেখানো ওই যারা দেখাতে চাইছেন না যারা আছে চলো না না ওরকম ব্যাপার আমরা চাইছি কি জানো তো যেটা এসছে এখানে বলছে খালি ঠিক আছে খালিটা দেখিয়ে দাও। এখানে ভোট কমপ্লিট হয়ে ভোটের বাক্স নিয়ে যাওয়ার পথে আমাদের যে সেক্টর অফিসার আছে সেই সেক্টর অফিসার গাড়ি নিয়ে এসছে এবং আমাদের যেটাতে ভোট দেওয়া হয়েছে ভোটের বাক্স চলে গেছে আগের গাড়িতে। আর উনি যেই গাড়ি নিয়ে এসছেন সেই গাড়িতে একটা ইভিএম মেশিন আমরা দেখতে পাই। তো ওনাকে বলা হয়েছে যে আপনি এই ইভিএম মেশিনটা কেন নিয়ে এসছেন, কী কারণে ইভিএম মেশিনটা এখানে এলো। তো উনি বলছে যে এটা আমাদের কাছে থাকে, এক্সট্রাভাবে থাকে। তাই এক্সট্রাভাবে কেন থাকবে আপনার কাছে, আপনার কোন অধিকারে থাকে? তো তাহলে আপনি এক কাজ করেন, আপনার ইভিএম মেশিনটা বের করে দিন, আমরা এর ছবি তুলে রাখবো। উনি ছবি তুলতে দিতে নারাজ, উনি দেবেন না, বলছে এই ইভিএম মেশিনের কোনো রকম কোনো ছবি দেওয়া চলবে না। তখন আমাদের গ্রামবাসী সবাই মিলে, সমস্ত পার্টির লোকজন মিলে মিশে সেটা চেক করার জন্যে আমরা গাড়ি ঘিরে ধরি। তারপরে সেটা বলেছে যে বিডিও অফিসে গিয়ে এই ইভিএম মেশিন খোলা হবে, সিদ্ধান্ত হয়েছে এটা। এখানে ঢাকা ইভিএম এসেছে এই বুথে, তো আমরা দেখতে পেলাম একটাতে যে গ্রামবাসীরা দেখেছে যে একটা বুথে একটা ফাঁকা ইভিএম এসেছে। তাহলে এরকম গোটাটা জেলাতে কি করেছে না এইরকম ফাঁকাই। আর যে লোক দুটো বসেছিল ছবি আমরা দিয়েছি, পঞ্চায়েত ভোটে চুরি করা মানে সব সময়ের জন্য সেরা চোরের মধ্যে যদি চোর থাকে, কি তাই তো? এখন আমরা বিডিও অফিসে যাচ্ছি, বিডিও অফিসে যাওয়ার পর ওই বাক্স খোলা হবে। হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল। ঘটনায় একাংশ গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন শেষে একটি 4 চাকার গাড়িতে করে বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকার 29 নম্বর বুথের 2টি ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই গাড়ি থেকেই সন্দেহজনকভাবে আরও অতিরিক্ত 2টি অব্যবহৃত ইভিএম মেশিন উদ্ধার হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে ভোটদানের পর ইভিএম মেশিন তোলা হয়েছিল সেখানে একজন নির্বাচন অফিসার ছাড়া কোনো কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনো ভোটকর্মীকে উঠতে দেওয়া হচ্ছিল না। এ নিয়েই কিছু গ্রামবাসীরা আপত্তি জানায়। তারপরে চিৎকার চেঁচামেচি শুরু হতেই ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। বাইট গ্রামবাসী। ঘটনার খবর জানতে পেরে ওই এলাকায় রাতেই ছুটে যান হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। সকলের সামনে ভোটদানে ব্যবহৃত 2টি ইভিএম মেশিনের পাশাপাশি আরও অতিরিক্ত 2টি ইভিএম উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। মূলত অভিযোগটা হচ্ছে আমাদের
যে যারা আজকে দীর্ঘদিন যাবৎ যে সরকারকে পরিবর্তন করার জন্যে মানুষজন দিকে দিকে তারা ছুটে বেড়াচ্ছে নিজেরা ভোটাররা, যাতে ভোট আমরা দিতে পারি। আর এই ভোটটার অপেক্ষা আজকে 23শে এপ্রিল যে ভোটটা পড়েছে, এটা জনগণের ভোট পড়েছে ভারত স্বাধীন হওয়ার পর শুধু সরকারকে পরিবর্তন করার জন্য। আর তৃণমূলের যেভাবে তাদের যে সরষার ফুলে দেখছে, আর তার জন্যেই তারা এরকম ব্যবহার করার পর মানুষের কাছে প্রকাশ হলো যে তারা যে আজকে ইভিএম মেশিনটা কী করে গেল সেখানে। আর ইভিএম মেশিন গেল, তারপরে কি পাল্টানোর জন্য ইভিএম মেশিন গিয়েছিল? এখন তো ভোট শেষ হয়ে গেছিল, তারা কি করতে গিয়েছিল? ভোট শেষ হওয়ার পর ইভিএম মেশিন কেন? যখন মেশিনটা খারাপ হয় তখন মেশিন সাথে সাথে পাওয়া যাচ্ছে না, আর ভোটটা শেষ হওয়ার পর মেশিনটা ওখানে নিয়ে গেলেন কি পাল্টাবার জন্য? মানুষ এটাই প্রশ্ন রেখেছিলেন, যারা আপনি যে ভোটটা এখানে হয়েছে, আমরা কষ্ট করে ভোটটা দিয়েছি, সেই ভোটটা কি যে যাকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই ক্যান্ডিডেটই পাবে, না এটা অন্য ক্যান্ডিডেট পাবে? তার জন্য ইভিএম মেশিন নিয়ে আনা হয়েছে। আমাদের জিজ্ঞাসা আপনার কাছে, যে মেশিনটা যদি থাকে, এই মেশিনটা খালি মেশিন না ওইখানে ভোট দিয়েছে, আপনাকে খুলে দেখাতে হবে। যদিও ওই বুথের কর্তব্যরত এক প্রিসাইডিং অফিসার জানিয়েছেন এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কোনো ইভিএম মেশিন খারাপ হলে তার জন্য রিজার্ভে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ইভিএম রাখতে হয়, সেটাই ওই গাড়িতে রাখা হয়েছিল। কিন্তু কিছু মানুষ ভুল বুঝে বিক্ষোভ দেখিয়েছে। কেউই দেখাচ্ছে না ভাই, তোমরা দেখাও না, দেখাতে চাইছি না, জানা আছে চলো। ওরকম ব্যাপার না, আমরা চাইছি কি জানো তো, যেটা এসছে এখানে বলছে খালি, ঠিক আছে, খালিটা দেখিয়ে দাও, ঝামেলা মেরে দিই। আচ্ছা, খালিটা দেখিয়ে দিই। মালদায় শান্তিতেই ভোটগ্রহণ পর্ব মিটেছে। ভোটগ্রহণ পর্বের পর এখন বিভিন্ন প্রার্থীদের ভাগ্যবন্দী রয়েছে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর 68 ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে। যদিও সেই নিরাপত্তা নিয়েই আশঙ্কা প্রকাশ করলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ, তবে আশঙ্কা নয়, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির উপর পুরোপুরি ভরসার কথা জানালেন ইংরেজবাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের 152টি আসনের সাথে মালদার 12টি আসনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয় সুষ্ঠুভাবে, কোনো গণ্ডগোল অশান্তি ছাড়াই। ভোটগ্রহণ পর্ব শেষে মালদার 12টি আসন থেকে ভোটকর্মীরা সিলবন্দি ইভিএম এনে জমা দেন মালদা কলেজ, মালদা পলিটেকনিক এবং চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ডিসিআরসিতে। এরপর ডিসিআরসি থেকে সমস্ত সিলবন্দি ইভিএম কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে মালদা কলেজ এবং মালদা পলিটেকনিকের স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্যবন্দী রয়েছে। জানা গেছে, মালদা কলেজের স্ট্রং রুমে রয়েছে চাঁচল, মালতীপুর, হবিবপুর, মালদা, ইংরেজবাজার এবং মোথাবাড়ি, এই 5টি বিধানসভার সমস্ত সিলবন্দি ইভিএম। অপরদিকে মালদা পলিটেকনিকের স্ট্রং রুমে রয়েছে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 7টি বিধানসভার সিলবন্দি ইভিএম। তাই 2টি স্ট্রং রুমে রয়েছে এখন কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, বিনা অনুমতিতে সেখানে কারো প্রবেশ নেই। স্ট্রং রুমের নজরদারিতে রয়েছে একাধিক সিসি ক্যামেরা। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশে স্ট্রং রুমের বাইরে থাকতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধিরা, যারা স্ট্রং রুমে লাগানো সমস্ত ক্যামেরায় নজরদারি চালাতে পারবেন স্ট্রং রুমের বাইরে লাগানো একটি জায়ান্ট স্ক্রিনে চোখ রেখে। স্ট্রং রুমে এত আঁটোসাঁটো নিরাপত্তা বলয় থাকলেও সেই নিরাপত্তার মধ্যেও আশঙ্কার কথা শোনালেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। তবে আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির উপর ভরসার কথা জানালেন ইংরেজবাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। বর্তমান তো যেভাবে আছে, আমাদেরকে যেটা মানে প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদেরকে 4টে করে লোক দেওয়া হবে, মানে কার্ড দেওয়া হবে, 4টা লোক থাকবে অল্টারনেটিভ 8 ঘন্টা করে থাকবে, এবং
সেই ওয়াচার কার্ডটা সংগ্রহ করে দিয়ে আমাদের সিসিটিভি যে লাগানো রয়েছে সেখানে দেখতে হবে। এবার কীরকম কী ইয়ে হবে এখন তো দেখছি একটা বিএসএফ রয়েছে আর বাকি কেউ তো নেই সেখানে। এবার আমরাও তো সংশয়ে রয়েছি, এখন ভয়ভীতিতে রয়েছি। যেই রুমটাতে আমাদের ইভিএম রাখা রয়েছে সেখানে একটি মাত্র বিএসএফ রয়েছে আর বাকি খোলাই রয়েছে, একটা গেট লাগা আছে আর এক সাইডটা পুরো খোলা রয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ভাবছি যে একজন বিএসএফ আর কী করবে। আপনারা জানাবেন নির্বাচন কমিশনকে? অবশ্যই জানাবো, আমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে জানাবো। দেখুন, সবই তো নিরাপত্তা দেখানোর জন্য রয়েছে, কিন্তু যেভাবে এসআইআরের নাম করে সমস্ত আইডেন্টিটি কার্ড থাকা সত্ত্বেও আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সব কিছু থাকা সত্ত্বেও যেভাবে হাজার হাজার মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, যেভাবে এই ভোটটাকে, এই ভোটের যে উৎসবের জায়গায় একটা দুঃখের ইতিহাসে রূপান্তরিত করেছে, সেখানে সব কিছুই আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। কারণ গোটা ভিতরটাতে সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে আছে, ভিভিপ্যাটগুলো বা মানুষের জনমতের যে প্রতিফলন সেটা সঠিকভাবে রক্ষিত হবে কিনা সেটাও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। আমাদের তো রিপ্রেজেন্টেটিভসদেরকে নিচে রাখতে দিয়েছে, যে টোটাল সিসি ক্যামেরার আওতাতে আছে যে জিনিসগুলো সেগুলোকে নিচে অবজারভেশনসের জন্য রাখা হয়েছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা কি করছেন তার অবজারভেশনসে তো আমরা নেই। স্ট্রং রুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী আছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিরই দুজন করে থাকতে পারবেন স্ট্রং রুম নজরদারি করার জন্য। এখন কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে কোনো রকম কারচুপির আশঙ্কাই করা যায় না। এটা আমরা উড়িয়ে দিচ্ছি, কারচুপির আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ রাখবো স্ট্রং রুম প্রতিনিয়ত যাতে নজরদারি করে, আর সেন্ট্রাল ফোর্স তারাও করছেন, আধিকারিকরাও দেখছেন। সুতরাং এত নিরাপত্তা থাকার পরে কোনো রকম আমরা আশঙ্কা করছি না যে কিছু গোলমাল হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। বিএলওর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ। বিএলওর গাফিলতির কারণে ভোট উৎসবে সামিল হতে পারলেন না এক তরুণী নতুন ভোটার, যার প্রতিবাদে ভোটের পরের দিন শুক্রবার 7 সকালে বিএলওকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন তরুণীর পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। দাবি জানালেন ভোটদান থেকে বঞ্চিত তরুণীকে ভোটদানের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা তৈরি হলো মালদার চাঁচল বিধানসভার চাঁচল থানার সিহিপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার 223 নম্বর বুথ এলাকার বাসিন্দা হোসেন আলীর মেয়ে হোসনারা বেগম এবছর নতুন ভোটার হিসাবে ভোটার তালিকায় নাম তুলেছিলেন। তাই তিনি বৃহস্পতিবার ভোটের দিন 223 নম্বর বুথের বিএলও আক্তার হোসেনের কাছে তার বিএলও ভোটার স্লিপ আনতে যান, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন হোসনারার নাম ভোটার তালিকায় আসেনি, তার নামে কোনো ভোটার স্লিপও আসেনি। বিএলও একই কথা জানান হোসনারার বাবা হাসান আলীকেও। ফলে হোসনারা ভোট না দিয়ে মনমরা হয়ে বাড়ি ফিরে যান। অথচ তার নামে ইস্যু হওয়া ভোটার স্লিপ ভোটের পরদিন শুক্রবার সকালে বিএলও তার বাড়িতে দিয়ে আসেন, যা দেখেই ক্ষোভে ফেটে পড়েন হোসনারা সহ তার পরিবারবর্গ। নাম ছিল, আমি গেছি 2-3বার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি 2বার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি, দেয়নি আমাকে স্লিপটা, বলছে নাম ডিলিট হয়ে গেছে তোমার। আজকে আমাকে সকালবেলা দিল আমাকে। তাহলে তো তুমি ভোট দিতে পারলে না? আমি পারিনি, আমাকে আজকে দিল স্লিপটা, আমি কি এরকম দিব ভোটটা?
যদি স্লিপটা থাকতো তাহলে ভোট দিতে পারতে। হ্যাঁ আমি পারতাম। কি চাইছো? আমি এখন ভোট দিতে চাইছি, নাহলে আমি বিরোধী এখান থেকে উঠতে দিব না। ঘটনার প্রতিবাদে তরুণীর পরিবারবর্গ সহ সমস্ত গ্রামবাসীরা মিলে বিএলওকে ঘিরে ধরে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনে সামিল হন স্থানীয় বাসিন্দা তথা চাঁচল বিধানসভার নির্দল প্রার্থী আনজার আলী নিজেও। সকলে মিলে বিএলওকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান এবং ভোটদান থেকে বঞ্চিত তরুণীর ভোটদানের ব্যবস্থা করার দাবিতে সোচ্চার হন। মানুষ একটা ভোট দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসছে। আজকে এখানে হাসান আলীর মেয়ে, সে একটা নতুন ভোটার, সে গতকালকে তাকে বলেছে যে আমার মেয়ের ভোটটা উঠেছে, বলছে না উঠেনি, তোমার মেয়ের ভোট হয়নি। সে সন্ধ্যাবেলা জানতে পারছে আমার মেয়ের ভোট উঠেছে। আজকে অর্থাৎ কালকে ভোট হয়ে যাওয়ার পর আজকে সকালবেলা তখন উনি ওনার বাড়িতে গেছেন, তখন ওই স্লিপ উনি বের করে দিচ্ছেন, এই নাও তোমার মেয়ের ভোট উঠেছে। এর মানেটা কি? আমি এই বিধানসভার এই গ্রামের আমি একজন ক্যান্ডিডেট, এই ভোটের দায়িত্ব বিএলওকে নিতে হবে। ওনার কাছে যদি 4টা স্লিপ ছিল, সেই 4টা স্লিপ উনি কেন নাম দেখে যাননি দিতে বা কারো মাধ্যমে কেন পাঠাননি? দায়িত্বটা ওর। ভোটার ওর কাছে এসে স্লিপ নিবে না। নিয়ম হচ্ছে বিএলওকে দরকার বললে 10 বার তার বাড়িতে যেতে হবে, গিয়ে আইডেন্টিফাই করে স্লিপ তুলে দিতে হবে, এটা ওনার দায়িত্ব। কিন্তু ওই দায়িত্ব উনি পালন করেননি, উনি বুথে থেকে বসে গেছেন। তাই আমি একজন এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে দাবি করছি, অবিলম্বে সেই ভোটারের ভোট আজকে উনি কিভাবে নেবেন সেটা উনাকে এখান থেকে নিতে হবে, নচেত আমি এখান থেকে উঠব না। এই বিষয়ে বিএলও আক্তার হোসেনকে ধরা হলে তিনি জানান, একই নামে গ্রামে আরও এক ভোটার রয়েছেন, সেই কারণেই এই ভুল হয়েছে। এতে তিনি নিজেও দুঃখিত। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসান আলী আছে, সেই হাসান আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে? তো ওই হাসান আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমার কাজই হচ্ছে, কিন্তু মেয়েটির নাম তো তার ছিল, হ্যাঁ, কিন্তু সে তো ভোট দিতে পারলো না। তাহলে উনি তো আপনার বাড়িতে গেলেন? না না না, আমার বাড়িতে না, মেয়েটি কি তাহলে মিথ্যে কথা বলছে? না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে? কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কি কথা বলছে। তাহলে গাফিলতি আপনার? না, আমি চিনতে পারিনি। চিনতে পারেননি? আশ্চর্য ব্যাপার। খোঁজ নেবেন না? না, একই নাম তো ওই এলাকায় দুজন থাকতেই পারে, তাহলে আপনি খোঁজ নেবেন না? কিন্তু ব্যাপারটা স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি আমিও দুঃখিত। মালদায় ভোট গ্রহণ পর্ব মিটতেই 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ফিরে যাচ্ছে 159 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে স্ট্রং রুম এবং ভোট পরবর্তী হিংসা রুখতে। শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক রাজেন্দ্র সিং কাপুরকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি জানান, মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মোট 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। সেই বাহিনীর জওয়ানদের ধারাবাহিক রুট মার্চ এবং কড়া নজরদারিতে মালদায় ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলায় কোথাও কোনো ধরনের হিংসা গণ্ডগোলের মতো ঘটনা ঘটেনি। তাই ভোট গ্রহণ পর্ব মিটতেই 172 কোম্পানি বাহিনীর মধ্যে 159 কোম্পানি বাহিনী ফিরে যাচ্ছে। আর যে 17 কোম্পানি বাহিনী থাকছে তার মধ্যে 2 কোম্পানি জেলার 2টি স্ট্রং রুমের পাহারায় থাকছে, আর বাকি 15 কোম্পানি জেলার বিভিন্ন থানায় থাকবে। জেলার কোথাও ভোট পরবর্তী কোনো হিংসা গণ্ডগোল অশান্তির ঘটনা ঘটলে মোকাবিলা করবে। তবে আশা করছেন, যেভাবে মালদায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব মিটেছে সেইভাবেই ভোট গণনা পর্বও সুষ্ঠুভাবে মিটবে। আমাদের এখানে 172 কোম্পানি প্যারামিলিটারি জন্য ছিল, যার মধ্যে 15 কোম্পানি পোস্ট পোল রয়ে যাচ্ছে, বাদ বাকি কোম্পানি ডিডাকশন হয়ে যাচ্ছে। আজকে আর কালকের মধ্যে ওই কোম্পানিগুলো রওনা হয়ে যাবে। স্ট্রং রুমে কতজন থাকছে স্যার? আমাদের এখানে 2টা স্ট্রং রুম আছে। 2টা স্ট্রং রুমে আমরা 2 কোম্পানি বিএসএফ এ পেয়েছি। প্রতিটা স্ট্রং রুমে এক এক কোম্পানি আছে, যার মধ্যে 3 সেকশন স্ট্রং রুম। বাকি কোম্পানিগুলো কোথায় থাকবে স্যার?
বাকি কোম্পানিগুলো কোথায় থাকে? বাকি কোম্পানি আমরা বিভিন্ন থানাগুলোতে যে আমাদের সেন্সিটিভিটি বা ল অ্যান্ড অর্ডার হিসাবে ইম্পর্টেন্ট আছে ওই থানাগুলোতে আমরা রাখবো। ভরসা রেখেছেন, আপনারা একদম ভাগিদারি করেছেন, মোটামুটি 93-94% ভোট দিয়েছেন। তো মালদা মানুষের মধ্যে যে এই ভোটিং প্রসেস দেখে যে আমরা জেনেছি কি ওনারা পুরা লোকতন্ত্র উপরে পুরো ভরসা আছে, তাহলে এত ভালোভাবে ভোটিং করেছেন আর কোনো রকম গন্ডগোল করলেন না। তো এটা আমি ফার্স্ট রে তো মালদার লোকের উপরেই দেব কি আমরা মালদা মানুষের জন্যই এখানে ছিলাম, আমরা আর সিভিল প্রশাসন, ডিএম স্যার আর আমরা সব একই টিম সঙ্গেই ছিলাম। তো মালদা মানুষরা আমাদেরকে হেল্প করেছে, আমরা 24 ঘন্টা ওনাদের জন্যই ছিলাম। তো ফার্স্ট ইজ গোজ টু দেম অ্যান্ড দেন আওয়ার ডিএম স্যার কি ওনার পুরো টিমটা খুব ভালোভাবে আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করেছে, আমরা সব একই পেজে ছিলাম, আমরা যাতে সব প্রসেসটা সুচারু চলে। তারপরে আমি আমার টিমকে আপ টু দ্য হোম গার্ড, কনস্টেবল, আমার যত টিম আছে সবাইকে ধন্যবাদ জানাবো কি ওনারা পুরো 24 ঘন্টা করে এখানে আমাদের সঙ্গে ছিলেন। তারপরে যত অবজারভাররা এসেছেন ওনারা আমাদেরকে খুব গাইড করেছেন সব। তো একটা টিম এফোর্ট ছিল আর যেটা মতলব আপাতত সাকসেসফুল হয়েছে। মালদা মানুষের উপরে পুরো বিশ্বাস আছে কি ওনারা যে পোস্ট আফটার যে রেজাল্ট হবে সেম সহযোগিতা প্রশাসন সঙ্গে বজায় রাখবে আর কোনো ঘটনা ওই রকম ভায়োলেন্স হবে না। তার জন্য আমরা মালদা মানুষের সঙ্গে সঙ্গে আমাদের যে প্যারামিলিটারি ফোর্স আছে ওটা তো আমাদের অ্যাভেলেবল আছেই, আমরা আশ্বস্ত আছি কি আমরা বড় কিছু ভায়োলেন্স হতে দেব। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার, চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার, চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। ভোট গ্রহণ এবং ভোট গ্রহণের পরদিন মালদায় বিএসএফের হাতে ধরা পড়ল তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বভাবতই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া ক্যাম্প এলাকায়। জানা গেছে ধৃত 3 বাংলাদেশির নাম যথাক্রমে মামুন শেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম। এর মধ্যে তারেকুল ইসলামের বাড়ি বাংলাদেশের কুমারপুর এলাকায় এবং অপর 2 জন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। বিএসএফ সূত্রে খবর, ধৃত 3 জনের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্প এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। ওই সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। এরপর শুক্রবার ভোরের দিকে আরও 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের পাকড়াও করে বিএসএফ। এরপর শুক্রবার বিএসএফের পক্ষ থেকে তাদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে মেডিকেল করিয়ে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত বাংলাদেশিদের দাবি, তারা কাজের জন্য মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর কাজ করে তারা হবিবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় বিএসএফ তাদের পাকড়াও করে। তবে সঠিক কী কারণে ধৃত 3 বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। কাজে কোথায় গেছিলে? চেন্নাই। বাড়ি যাচ্ছিলে? বাংলাদেশে কোথায় বাড়ি? কুমারপুর। 3 জনের বাড়ি? তোমাদের বাড়ি? চাঁপানগঞ্জ। তোমার নাম কি দাদা? তোমার তারিকুল ইসলাম। তোমার নাম? রিপন রায়। তোমার নাম? মামুন শেখ। কতদিন ধরে আছো এখানে তোমরা? কতদিন ধরে ছিলে এবারে ইন্ডিয়াতে? 5-6 মাস। কোনটা দিয়ে ঢুকেছিলে? হ্যাঁ, লালগোলা হয়ে, মুর্শিদাবাদ হয়ে, কেন দালালের মারফতে?
ভোটের জন্য 4 দিনের ছুটিতে পাঠানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের, আর এতেই যানজট সমস্যা মোকাবিলায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। শুক্রবার এমনই ছবি নজরে এলো মালদার গাজলের গুরুত্বপূর্ণ কোদুবাড়ি মোড় এলাকার ট্রাফিক পয়েন্টে। ভোটের জন্য সিভিক ভলান্টিয়ারদের ডিউটি দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের নির্দেশে তাদের এক প্রকার বসিয়ে রাখা হয়েছে, আর তার ফলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। কেননা পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সিভিক ভলান্টিয়ারদের। গাজল শহর এলাকা ময়না সহ যে সমস্ত জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল রয়েছে, সেই সমস্ত জায়গাতেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। বলতে গেলে ট্রাফিক ব্যবস্থা এখন চলছে রাম ভরসে। একজন ট্রাফিক ইনচার্জ এবং একজন ট্রাফিক কনস্টেবল মিলে সামলাচ্ছে গোটা ব্লকের ট্রাফিক ব্যবস্থা। গাজল শহর এলাকার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোদুবাড়ি মোড়। এখান দিয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক। কোদুবাড়ি মোড় থেকে শুরু হয়েছে 31 নম্বর জাতীয় সড়ক। আবার 512 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা কোদু মোড় থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড়ে গিয়ে মিশেছে। স্বাভাবিকভাবেই এই এলাকার গুরুত্ব অপরিসীম। সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক পুলিশের সাথে সিভিক ভলান্টিয়াররা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যান। এছাড়াও গাজল বিদ্রোহী মোড়ে সিভিক ভলান্টিয়ারদের বড় ভূমিকা থাকে। জানা গেছে গাজল ব্লকে কোদুবাড়ি মোড়, ময়না, আলমপুর, আদিনা, পান্ডুয়া, বিদ্রোহী মোড় প্রভৃতি জায়গায় রয়েছে বড়সড় ট্রাফিক পয়েন্ট। এছাড়াও রয়েছে ছোটোখাটো আরও বেশ কিছু পয়েন্ট। সব মিলিয়ে প্রায় 140 জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকে এই সমস্ত জায়গায়। কিন্তু প্রশাসনিক নির্দেশে 20 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত সিভিক ভলান্টিয়ারদের বসিয়ে রাখা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে 20 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত সিভিক ভলান্টিয়ারদের বসিয়ে রাখা হয়েছে। আর এতেই গাজলের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে গত 20 তারিখ থেকেই তৈরি হয়েছে তীব্র যানজট সমস্যা, যে সমস্যা মোকাবিলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে, তা বলাই বাহুল্য। কি অবস্থা এখন ট্রাফিকের? ট্রাফিকের অবস্থা একটু খারাপ আছে আর কি, মানে একটু ট্রাফিক থাকলে আর কি ভালো হতো। মানে কী হচ্ছে কি, অনেকে সিগন্যাল মানছেন না ঠিকঠাক আর কি, তাতে কী হচ্ছে যানজটটা বেশি হচ্ছে। আগে তো ছিল, আগে ভালো ছিল, সিভিকরা ডিউটি করত, আর তাতে ভালো ছিল, সিভিকের জন্য মানে ট্রাফিকটা ভালো ছিল। এখন সিভিক নেই বলে একটু অসুবিধা হচ্ছে, অনেকে ট্রাফিক আইন মানছেন না ঠিকঠাক। আগে সিভিক ছিল, ঠিকঠাক আইনটা মানছিল অনেক। ট্রাফিক আইন না মানার ফলে কি হতে পারে? দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, হচ্ছেই তো, হচ্ছে, এখানে হয়তো হচ্ছে না, অন্য জায়গায় হয়তো হয়েছে, সেটা খবর নেই আমাদের। হ্যাঁ, কি চাইছেন যে তারা কাজে ফিরুক? অবশ্যই ভালো হয়তো। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার রাজ্যের 16টি জেলার 152টি আসনের সাথে মালদা জেলার 12টি আসনেও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। রাত 10টায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মালদায় ভোট পড়েছিল 93.75%, যা শুক্রবার সকালে শেষ পাওয়া খবরে বেড়ে হয় 94.46%। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের মোট 152টি আসনে ভোট গ্রহণ হয়, যার মধ্যে মালদার 12টি আসনেও ভোট গ্রহণ হয়েছিল। মালদায় রাত 10টায় শেষ পাওয়া খবরে জানা যায় ভোটদানের হার রয়েছে 93.75%।
এর মধ্যে বৈষ্ণবনগর বিধানসভায় ভোটদানের হার ছিল 94.81%, চাঁচল বিধানসভায় 94.73%, ইংরেজবাজার বিধানসভায় 90.76%, গাজল বিধানসভায় 93.58%, হবিবপুর বিধানসভায় 93.76%, হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 93.80%, মালতীপুর বিধানসভায় 93.10%, মালদা বিধানসভায় 94.48%, মানিকচক বিধানসভায় 94.75%, মোথাবাড়ি বিধানসভায় 94.93%, রতুয়া বিধানসভায় 93.41% এবং সুজাপুর বিধানসভায় ভোটদানের হার ছিল 93.75%। কিন্তু শুক্রবার সকালে সর্বশেষ পাওয়া খবরে জানা যায় মালদায় ভোট পড়েছে মোট 94.46%। এর মধ্যে বৈষ্ণবনগর বিধানসভায় ভোটদানের হার রয়েছে 95.30%, চাঁচল বিধানসভায় 95.46%, ইংরেজবাজার বিধানসভায় 92.12%, গাজল বিধানসভায় 95.15%, হবিবপুর বিধানসভায় 93.96%, হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 94.30%, মালতীপুর বিধানসভায় 94.73%, মালদা বিধানসভায় 94.46%, মানিকচক বিধানসভায় 94.82%, মোথাবাড়ি বিধানসভায় 95.05%, রতুয়া বিধানসভায় 93.94% এবং সুজাপুর বিধানসভায় ভোট পড়েছে 94.32%। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গাড়ি করে সিলবন্দি ইভিএম নিয়ে যাওয়ার পথে বামনগোলায় উত্তেজনা, ইভিএম বদলের আশঙ্কায় নির্বাচন অফিসারের গাড়ি আটকে বিক্ষোভ। মালদার বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্যবন্দী স্ট্রং রুমে, গণনা পর্যন্ত স্ট্রং রুম রক্ষায় কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। বিএলওর গাফিলতির কারণে ভোটদান থেকে বঞ্চিত এক তরুণী, প্রতিবাদে বিএলওকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা চাঁচলের সিহিপুরে। ভোট পর্ব মিটতেই মালদা থেকে ফিরছে কেন্দ্রীয় বাহিনী, ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় বাহিনী থাকছে 15 কোম্পানি। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।